আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটি লতা জাতীয় গাছ। এই গাছটির নাম হচ্ছে কাকরোল গাছ। এই গাছটিকে আমরা বাণিজ্যিক হারে বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি। বিশেষ করে এই গাছগুলো পাহাড়ি অঞ্চলে অথবা ঝোপঝাড়ে দেখা যায়, সেখান থেকে আমরা হালকা কিছু ফল আশা করি। এটিকে আমরা যখন বাণিজ্যিক আকারে চাষাবাদ করব, এটিকে চাষাবাদের যে নিয়মটি সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ সঙ্গে থাকবেন। এটি একটি লতা জাতীয় গাছ, সে কারণে পটল চাষ যেভাবে আমরা করে থাকি ঠিক এরকমভাবে এই চাষটি করতে হবে। যেমন আমরা পটলের সরাসরি বিচি থেকে চারা উৎপাদন করতে পারি না, আর সেটি লং সময় হয়ে যায় যে আমরা ফল আসা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে লতাটা, এটি পরিপক্ক একটি লতা, সেই লতাটাকে আমরা একত্রিত করে মাটিতে রোপণ করে সেখান থেকে যেই ডগা বের হবে আস্তে আস্তে সেটি ডগা থেকে একটি গাছে রূপান্তরিত হবে। ঠিক এরকমভাবে পরিচর্যা করে একটি ভালো ধরনের কাকরোল গাছ তৈরি করতে পারি। সেখান থেকে আমরা ভালো ফসল আশা করতে পারি ইনশাল্লাহ। তো আজকে সে বিষয় নিয়ে বিশেষ করে ছোট্ট করে আলোচনা করব। এই লতা জাতীয় গাছগুলোর পরিচর্যা ঠিক পটল গাছের মতো করে বিভিন্নভাবে স্প্রে, পোকামাকড়ের জন্য যেই জৈবিক এবং রাসায়নিক যেই প্রক্রিয়াগুলো আছে সেটি সম্পাদন করতে হবে। আর এখান থেকে আমরা ছোট্ট পরিসরে একটু চেষ্টা করছি যাতে করে আমরা এই ফসলগুলোকে আমরা একটি বাণিজ্যিক প্রসার লাভ করাতে পারি। সেজন্য এটিকে খুবই গুরুত্ব আকারে আমরা আলোচনা করছি, যাতে করে এই ফসলগুলো আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে পারি। তারই লক্ষ্যতে আমি ছোট্ট করে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের এই গাছটির বয়স 2 মাস, এখানে ফল আসা শুরু করেছে। আমরা এখান থেকে বেশ কয়েকদিন আগে আমরা কিছু ফল উত্তোলন করেছি। তো এই গাছ যখন আমরা রোপণ করব, এরপর থেকে আমাদের ছোট ছোট প্রক্রিয়া আছে, সেগুলো প্রক্রিয়াগুলো শেষ করব ইনশাল্লাহ। তো ধাপে ধাপে এই গাছগুলোর চেহারা দেখুন, মাশাল্লাহ। গাছগুলোর প্রতিটি ডগাই খুব সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণের আমাদের এখানে খাবার রয়েছে, পাতাতেই তার উদাহরণ বোঝা যাচ্ছে। তো কাকরোল গাছগুলো রোপণ করার পর এর যে নতুন ডগা ছাড়বে সেটিকে আমরা একটি জাংলা বা আড়ানিতে উঠাই দেব। সেখান থেকে এই লতাগুলো বৃদ্ধি পাবে এবং লতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ছোট্ট করে দেখবেন যে এই ফলগুলো আসা শুরু করছে। তো এই ফলগুলো যখন আসা শুরু করবে তখন আপনার একটি আশার বা সফলতার মুখ দেখতে শুরু করবেন ইনশাল্লাহ। এই গাছগুলোতে পোকামাকড়ের আশঙ্কা খুবই কম, এটি একটি পোকা আক্রমণ সহনীয় গাছগুলো। তবে বৃষ্টি এটি খুবই কার্যকর হয়, যে বর্ষা মৌসুমে এটি বিশেষ করে আরও বেশি তেজি হয়, সেটি দেখতে পাচ্ছেন। এখন বর্ষাকাল, সে কারণে এটি গাছগুলোর চেহারাও মাশাল্লাহ অনেক সুন্দর। ক্রমান্বয়ে যখন আপনারা ধীরে ধীরে এর বাজার বিস্তার করবেন তখন দেখবেন যে এর ফসলের চাহিদা বাজারে প্রচুর এবং দামও মাশাল্লাহ ভালো পাচ্ছেন। যেহেতু আমরা কৃষি কাজ নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আপনাদের কাছে এই বিষয়টা আমরা উপস্থাপন করলাম। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, একটি ভিডিওতে লাইক দিবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমি প্রতিনিয়ত যেই ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনারা জানতে পারবেন। তো অনেকেই অনেক কথা বলবে, আপনার ব্যক্তিগত দিক থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম সফলতার উচ্চ শিখরে পৌঁছা দিবে আপনাকে। তো আপনাকে পরিশ্রম করতে হবে। কৃষিক্ষেত্রে আপনার নিজের শারীরিক পরিশ্রম এবং আপনার শারীরিক শ্রম বিনিয়োগ না করলে আপনার কোনো মতেই এখানে সফলতার মুখ দেখা সম্ভব হবে না। আপনাকে প্রথমতই মনে রাখতে হবে, কৃষি একটি শারীরিক পরিশ্রমের কাজ। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো মতেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যে কোনো কাজে যান, অবশ্যই পরিশ্রম আছে, কিন্তু কৃষিক্ষেত্রে আপনাকে শারীরিক পরিশ্রম বেশি করতে হয়। তো আশা করি আপনার এই ভিডিওটি উপকারে আসবে। মাশাআল্লাহ, গাছগুলো খুব ভালো হয়েছে। আমরা এটিকে আরও প্রসার করার জন্য চেষ্টা করছি। যখন দেখা যাচ্ছে এখানে ভরপুর ফসল আসা শুরু করবে, অবশ্যই আমাদের এই ফসলটি আমাদের আয়ের একটি উৎস হয়ে দাঁড়াবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। মাশাআল্লাহ, গাছগুলো ভালো হয়েছে। আপনারা আমার এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।